দুইটি কথা মনে রাখবেন, ইউটিউব বছরে বছরে তার অ্যালগোরিদম বদলায়, আর এই অ্যালগোরিদম প্রতি বছরে বছরে আপনারও রপ্ত করা লাগবে। স্ক্রিনে থাকা এই চ্যানেলটি মাত্র 5টি ভিডিও দিয়ে এত সাবস্ক্রাইবার্স গেইন করে ফেলেছে, আর তার প্রথম ভিডিও থেকেই ভিউজ আসা শুরু করেছে প্রায় 1 মিলিয়ন অথবা 10 লাখের থেকেও বেশি। এখন কথা হচ্ছে, এ নিজের প্রথম 5টা ভিডিওতেই এত পরিমাণ সাবস্ক্রাইবার, এত পরিমাণ ভিউজ কিভাবে গেইন করলো? এই চ্যানেলের মালিকের আগেও 2 থেকে 3টা এস্টাবলিশড চ্যানেল ছিল। এখন আপনারা ভাবতে পারেন হয়তো সে ওইসব চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলে ভিউজ জেনারেট করেছে, কিন্তু ব্যাপারটা একদমই রং। ধরেন আজকের এই ভিডিওটা আপনারা 1000 জন মানুষ দেখতেছেন এবং আমি বললাম আমার অমুক নামের একটা চ্যানেল আছে, আপনারা প্লিজ সেই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব করে দেন। আমার কাছে যেটা মনে হয়, আপনাদের এই 1000 জনের মধ্যে মাত্র 50 জন মানুষই থাকবে যে কিনা ওই চ্যানেলটা সার্চ করে দেখে আসবে, কিন্তু এর মধ্যে 950 মানুষই কিন্তু দেখবে না। তাহলে এই চ্যানেলের মাধ্যমে আমি আমার অমুক নামের চ্যানেলটা কিভাবে বা গ্রো করতে পারি? এটা কোনোভাবেই পসিবল না। তাহলে এটা কিভাবে করে? আজকে আমাদের ক্লাস 2, আর আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব শুরু করব। প্রথম দিন আমি বলেছিলাম ক্যাটাগরি সিলেক্ট করতে, আশা করি সবাই তা করে নিয়েছেন। আজকেও আপনাদের কিছু জিনিস সিলেক্ট করতে হবে, যেমন আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন ইনকাম করার জন্য নাকি ফেমের জন্য। ব্যাপারটা যদি আমি আরেকটু ক্লিয়ারভাবে বলি, যারা ইনকাম করতে ইউটিউবে আসে তাদের ম্যাপ এবং যারা ফেম পেতে ইউটিউবে আসে তাদের ম্যাপ একরকম হয় না। চলেন 2টা ম্যাপের ব্যাপারেই বলি। আপনার পছন্দ মতো ম্যাপ আপনিই চয়েস করবেন। যদি আপনি ইনকাম করার জন্যই ইউটিউবে ভিডিও বানান, তাহলে বাংলা ভাষায় সবথেকে বেস্ট ক্যাটাগরি আপনার জন্য যেটা হবে সেটা হচ্ছে সিনেমা, কার্টুন, খেলাধুলা এবং বর্তমানের জন্য রাজনীতি। সবথেকে ভালো হয় আপনি আপনার চেহারা না দেখান, এতে সময় অনেকটা বেঁচে যাবে, দ্রুত ভিডিও ছাড়তে পারবেন। আপনি আপনার পছন্দের ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করা শুরু করুন। 20 থেকে 30টা ভিডিওর মাথায় মনিটাইজেশন চলে আসবে আশা করা যায়, যদি আপনার ভিডিও কোয়ালিটিফুল হয়। আর যদি খুব বেশি কোয়ালিটিফুল হয়, খুব সুন্দরভাবে আপনি এসইও করেন, যেটার ব্যাপারে আমি সামনে বলবো, তাহলে 10টা ভিডিওর মাথাতেই আশা করি মনিটাইজেশন হয়ে যাবে। চলুন এই ভিডিওটি একটু দেখে আসি। বলছি, আমাদের ভার্সিটি তো ছুটি দিয়ে দিল, চল না কোথাও থেকে আমরা ঘুরে আসি। এইখানে বসে বসে আমাদের তো আর কোনো কাজ নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস, কোথাও একটা যাওয়া উচিত। তা কিছু ভাবলি? আমাদের কাছে মনে হচ্ছে সিলেটে যাওয়া উচিত, তাই ভাবছি সিলেট যাই। তার থেকে চল আমাদের সেই জমিদার বাড়িটা থেকে ঘুরে আসি, তা তো মন্দ হয় না না? কিন্তু আমি যে শুনেছি সে জায়গাটা খুব একটা ভালো না, মানে ভূত প্রেতের আড্ডা আর কি। তো সেখানে যাবি? ভিডিওটি শুধুমাত্র মোবাইল ফোনে তৈরি করা, আর এমন ভিডিও শিখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফ্রেম বাই ফ্রেম মাস্টার কোর্সের মধ্যে। এইখানে আমরা প্রত্যেকটা জিনিস হাতে কলমে আপনাকে শিখিয়ে দিব, এবং শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই আপনি আপনার ভিডিওটি একদম প্রফেশনালি তৈরি করতে পারবেন। আমাদের ক্লাসগুলো একদম প্রফেশনালভাবে নেওয়া হয়, আপনি যদি কিছু না পারেন তারপরেও যাতে করে আপনি শিখতে পারেন। এবং এগুলো ফেসবুকের মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশ এবং ভারত থেকে অলরেডি 400 জন যুক্ত হয়ে গেছে। আপনিও আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই মাস্টার প্রোগ্রামের মধ্যে। নাম্বার আমরা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এইবার আসি, আপনি যদি ফেমের জন্য ইউটিউবে আসতে চান, আপনি যদি চান আপনার ফেসের একটা ব্র্যান্ড ভ্যালিউ থাকুক, আপনি যদি চান আপনাকে 20-30 হাজার মানুষ চিনুক, 20-30 হাজার মানুষ আপনার পিছে পড়ে যাক আপনি বের হইলেই বাসা থেকে, তো আপনার ম্যাপটা একটু অন্যরকম হবে। তখন আপনার ক্যামেরার সামনে আসতেই হবে, আর ক্যামেরার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, আপনার হোস্টিং কোয়ালিটি প্রত্যেকটাই টপ নচ থাকতে হবে। কারণ অলরেডি অনেকগুলো ইনফ্লুয়েন্সার বাংলাদেশে আছে, এদেরকে টপকে আপনি যদি তাদের উপরে উঠতে চান, তাহলে আপনার যে কোনোভাবে যে কোনো মূল্যেই হোক না কেন এই সমস্ত জিনিসপত্রগুলা খুব কোয়ালিটিফুল রাখতে হবে। অ্যান্ড দেন আপনাকে ইউনিক কিছু বাছতে হবে, মানে যেটা এর আগে খুব একটা ট্রাই কেউ করে নাই। আমার কথা আশা করি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, সেটা হইতে পারে অন্য দেশে হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ওরকম কোনো ক্যাটাগরি কেউ ট্রাই করে নাই। ধরেন আপনি আপনার এলাকাতে একটা দোকান খুললেন, এখন আপনার দোকানের পাশে আরও একটা পুরাতন দোকান আছে। এখন আপনি আপনার দোকানে
যদি খুব কোয়ালিটিফুল এবং ইউনিক কোনো জিনিস না রাখেন, যেটা কিনা আপনার এলাকার কোথাও না পাওয়া যায়, তাহলে কিন্তু সেই পুরান দোকানটার থেকে আপনার সেল বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পুরান দোকানটাকে অলরেডি সবাই চেনে, আপনি নতুন। আশা করি বুঝেছেন। হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন আসতেছে, আমি যতই ভালো ভিডিও বানাই না কেন, এত এত মানুষের ভিড়ে, এত এত ভিডিওর ভিড়ে আমার ওই একটা ভিডিও কি মানুষের সামনে পৌঁছাবে, মানুষের সামনে কি যাবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটাই আমি আপনাকে দিচ্ছি। তো আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে, এবং এই পদ্ধতিটা আপনি আপনার মোবাইলেও করতে পারেন। ইউটিউবের মধ্যে গিয়ে আপনি জাস্ট দেখেন যে আপনার যে চিন্তা, আমার 0 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, এই চ্যানেলে আমি এখন ভিডিও দিব, এটা আবার মানুষ দেখবে, কতদিন না কতদিনের জানি ব্যাপার, কত কঠিন জানি ব্যাপার হবে, এটা আমি শুরুই করব না, যেই জায়গায় আসি আমি সেই কাজটাই করব নাকি, ওইটা আমার স্বপ্ন ছিল, স্বপ্ন আমি ভেঙে দিলাম। না 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 না, এরকম কিছু না। আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। আমরা এখানে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে এইখানে আমার হোম পেজের মধ্যে অ্যাকচুয়ালি কাদের কাদের ভিডিও আসতেছে আমি সেটা আপনাকে দেখাচ্ছি, এবং আমি অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি। হ্যাঁ, এটা আমার 3 বছর আগের আইডি। এইখান থেকেই আমি রেগুলারলি ইউটিউবের ভিডিওগুলো দেখি। নর্মালি এই আইডি থেকেই দেখি, আমার অন্য কোনো ইউটিউব অ্যাকাউন্ট এই মোবাইলটার মধ্যে নাই। সো আমি যেগুলো সাবস্ক্রাইব করছি শুধু কি সেগুলোই আসতেছে, নাকি যেগুলো আমি সাবস্ক্রাইব করি নাই সেগুলোও আমার কাছে আসতেছে? আপনারা প্রথম ভিডিওটা দেখেন, এটা ফেমাস একটা ইন্ডিয়ান ইউটিউবার। আমি যদি তার চ্যানেলের মধ্যে যাই, আমি এর চ্যানেল কখনো সাবস্ক্রাইব করি নাই, তাহলে এর ভিডিও আমার সামনে কেন আসলো? কারণ আমাদের দেশের মানুষ এই ভিডিওগুলা বর্তমানে দেখতেছে, তার জন্য ইউটিউব আমাকে রেকমেন্ডেশন করছে। কারণ আমার দেশের মানুষ যেহেতু দেখতেছে, খুব সম্ভবত আমিও এইখানে ক্লিক করব। আর আমি যদি এইখানে একবার ক্লিক করে ফেলি আর এর ভিডিও 50% আমি দেখা ফেলি, অর্থাৎ এই ভিডিওটা 15 মিনিটের, আমি যদি এই 15 মিনিটের ভিডিওটা 7 মিনিট পর্যন্ত দেখা ফেলি, এই ইউটিউবার আমাকে 7 মিনিট পর্যন্ত আগাইতে পারে। এর মোটামুটি প্রত্যেকটা ভিডিও আমার হোম পেজের মধ্যে শো করবে। এই পরীক্ষাটা আপনারা জাস্ট একটু করে দেখেন, ঠিক আছে? পরেরটা সময় এন্টারটেনমেন্ট, আমি যদি এইটার মধ্যে যাই তাহলেও আমার সাবস্ক্রাইব করা নাই। তাহলে কেন আসলো? কারণ গতকাল রাত্রেবেলা আমি সময় এন্টারটেনমেন্টের একটা নিউজ দেখছিলাম, ওকে, তার জন্য আসছে। তারপর এইটা হচ্ছে গান আমরা অন্য সাইডে রাখি, গানের টপিকটা আলাদা, ওইটা আমাদের দেখার বিষয় না। গানের টপিকটা সম্পূর্ণ আলাদা, এটা বারবার দেখে মানুষ, ওইটা একটু বাদ দিই। তো আমরা টি সিরিজের হিন্দি গানও আমি শুনছি রেগুলারলি, হয়তো বা শোনা হয় 2-3 দিন পর এদিন। এদের নতুন কোনো ভিডিও আসলে আমার সামনে আসবে, যদিও বা টি সিরিজটাও আমি সাবস্ক্রাইব করি নাই। এখন আমরা আসতেছি আরেকটু নিচে, আরেকটু দেখাই আপনাদের। হ্যাঁ, তো তারপরে এই যে এর ভিডিওটা আমার কাছে আরও একবার আসছে, ঠিক আছে? মিস্টার বিস্ট, এই যে দেখেন মিস্টার বিস্ট, মানে এই যে লোকটা আছে, এই লোকটার ভিডিও আমি কোনো দিনও দেখি নাই। এই যে এর নাম কি, আয়ুষ ভান্ডারি, এর ভিডিও আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই। আমি এর চেহারাও কোনো দিন জানতাম না, কিন্তু আমি এই মানুষটার ভিডিও রেগুলারলি দেখি। হ্যাঁ, কোনো ভিডিও দিলে সাথে সাথে আমি দেখে ফেলি। এই মানুষটার নাম যেহেতু এই টাইটেলটার মধ্যে এই লোকটা দিছে, যেহেতু আমি এই মানুষটার ভিডিও দেখি, সেহেতু ইউটিউব আমাকে এই ভিডিওটা রেকমেন্ডেশন করে দিছে আমার হোম পেজের মধ্যে। কথা বুঝতে পারছেন? আপনারাও আপনাদের ইউটিউবে এভাবে একটু মাথা খাটায়া চিন্তা করেন, অ্যালগরিদমটা একটু চিন্তা করেন। আমি যদি আরেকটু নিচে যাই, এই যে মিস্টার বিস্টের ভিউ বাড়ানোর ফর্মুলা, আমি কিন্তু মিস্টার বিস্টের মানে আমি ভিউ বাড়ানোর ফর্মুলাটা দেখি না। হ্যাঁ, কারণ মোটামুটি আমি জানি যে এরা কী বলবে, তো আমার দেখার দরকার পড়ে না ইনশাল্লাহ। কিন্তু এই যে মিস্টার বিস্ট এখানে আছে, দ্যাটস ওয়াই আমার এখানে কি করছে, এটা রেকমেন্ডেশন করছে। হ্যাঁ, এই নিচে দেখেন মিস্টার বিস্টের হিন্দি ভিডিও আসতেছে। তারপরে এই যে এর ভিডিও আমি দেখি, যদিও সাবস্ক্রাইব করা নাই, কিন্তু আমি রেগুলারলি দেখি। হ্যাঁ, আমি যদি আরও নিচে যাই, প্রত্যেকটা জিনিসই এরকম। আমার এখানে তেমন একটা সাবস্ক্রাইব করাই নেই। মোট কথা, আমি যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করিও, তাইলে যে ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমার সামনে আসবে এরকম কোনো কিছুই না। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিংয়ে যেটা চলতেছে, বর্তমানে আমার দেশের মানুষ যেটা দেখতেছে, আমার আশেপাশের মানুষ যে ভিডিওগুলো বেশি দেখতেছে, সেই ভিডিওগুলোই আমার এখানে শো করবে। এই যে 2024-এ আসার পরে সাবস্ক্রাইবার জাস্ট একটা নাম্বার মাত্র, তাছাড়া আর কিছুই না। ওকে, জাস্ট একটা নাম্বার মাত্র। আপনার 20 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আছে, কিন্তু আপনার ভিউজ যে 20 মিলিয়ন প্রত্যেকটা ভিডিওতে হবে এরকম কোনো কথাই নাই। আপনি ভিডিও ভালো করেন, 20 মিলিয়ন না 50 মিলিয়ন হবে। আপনি ভিডিও খারাপ করেন, যে ভিডিওটা মানুষের ইন্টারেস্ট নাই, যে ভিডিওটা মানুষ দেখতে পছন্দ করতেছে না, তাহলে কি হবে? তাহলে আপনার চ্যানেলে সর্বোচ্চ গেলে 5 লাখ থেকে 1 মিলিয়ন ভিউজ আসবে। ওকে, যদিও বা মানুষের সামনে ধরেন আমার সাবস্ক্রাইবার প্রথমে আমার 5,000 সাবস্ক্রাইবারের কাছে পাঠাবে, তারপরে 10,000, তারপরে 15,000, এভাবে আস্তে আস্তে ইউটিউব পাঠানোর পরে যখন দেখবে আমার সাবস্ক্রাইবাররা সেখানে ক্লিক করতেছে না, আমার সাবস্ক্রাইবাররা সেইখানে
ওয়াচ দিতেছে না, তাহলে কি হবে? অন্যান্য সাবস্ক্রাইবারদের কাছেও পাঠানো বন্ধ করে দিবে। আমি জানি না আমার লাস্ট কবে এই জায়গায় নোটিফিকেশন আসছে ইউটিউব থেকে, রিয়েলি আমার লাস্ট কবে নোটিফিকেশন আসছে ইউটিউব থেকে এইটা আমি জানি না। এখন আমি যদি আপনাদের প্রুফ সহ দেখাই যে অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু তারপরও সেরকম ভিউজ নাই, তাহলে আমি কোন প্রুফ দেখাইতে পারবো? 1 মিনিট একটু দাঁড়ান। বাংলা ভাষার অন্যতম বড় চ্যানেল সময় টিভি, যেটার সাবস্ক্রাইবার 24.6 মিলিয়ন। হ্যাঁ, কিন্তু এর কি প্রতিটা ভিডিওতে অ্যাটলিস্ট 10 মিলিয়ন করেও ভিউজ আসতেছে? না, 24 মিলিয়ন মানুষ এদের সাবস্ক্রাইব করছে, 10 মিলিয়ন মানুষ তো এদের দেখবেই। এমনটা কি আসলেই সত্য? আদৌ কি ব্যাপারটা সত্য? ব্যাপারটা একদমই সত্য না। এই দুইটা ভিডিওর মধ্যে একটু লক্ষ্য করেন, এইখানে একটা ভিডিওতে 2400 ভিউজ আসছে জাস্ট একটা এত বড় চ্যানেলে, আরেকটা ভিডিওতে 1,08,000 ভিউজ আসছে। এখন দুইটা টপিক একটু দেখেন। একটা টপিক রোগীর চাপে পা ফেলার জায়গা নেই। আচ্ছা, এইখানে কি মানুষ ক্লিক করবে? মানুষের কি এত মাথা ব্যথা যে এইটাই ক্লিক করে দেখবে কোন হাসপাতাল কি হইলো না হইলো? তাতে কিন্তু কারো কোনো যায় আসে না আসলে দর্শক। আর এইখানে আরেকটা নিউজ দেখেন যেখানে 1,08,000 ভিউজ আসছে। এইটা ইন্ডিয়ার অনেক বড় একটা ইস্যু, যার কারণে মানুষ এটাতে ক্লিক করবে, মানুষ এটা জানতে চায় যে এখানে আসলে হয়েছিল কি, এখানে কি অপরাধটা হয়েছিল, সবাই কেন এত খেপা গেছে, সবাই কেন এত প্রোটেস্ট করতেছে। আমাদের বাংলাদেশি চ্যানেল, বাংলাদেশি অডিয়েন্সই বেশি, অনেকেই কিন্তু এই ব্যাপারটা এখনও জানে না। অনেকে জানতে পারে, অনেকে আবার জানে না, তার জন্য এইখানে আগ্রহ বেশি, এখানে ক্লিক পড়ছে বেশি, এখানে ভিউজ আসছে বেশি। সাবস্ক্রাইবারের সাথে আপনার ভিউজের বর্তমানে তেমন কোনো সম্পর্ক নাই। আপনার ভিডিও যদি বেটার হয়, মানুষ খুঁজে খুঁজে আপনার চ্যানেল দেখবে, সাবস্ক্রাইবারের কোনো দরকার নাই। আপনার ভিডিও যদি খারাপ হয়, ওখানে যদি 100 মিলিয়ন সাবস্ক্রাইবারও থাকে, তারপরও সাথে কোনো লাভ নাই। তো আপনি কিসের উপর নজর দিবেন? সাবস্ক্রাইবার্স বাড়ানোতে, নাকি আপনার ভিডিও যে আছে ভিডিও ইমপ্রুভ করাতে? আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আপনি নিজেও আপনার ফোনের মধ্যে এই টেস্টগুলো একটু করে দেখতে পারেন।